প্যারার রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, যখন নিত্য নতুন রেসিপির সন্ধান লাগবে তখন ইউটিউবে সুপ্রিয়ার হেসেল নামে সার্চ করলেই নিত্য নতুন রান্না বেরিয়ে আসবে। এই প্যারা তৈরির জন্য একটি ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে হাফ বাটি চিনি দেবো। সেই বাটিরই 1/4 বাটি জল দেব, চামচের হিসাবে 4 চামচ। এবার চিনি আর জলটাকে ভালো করে জাল দেব। ঘন একটি সেরা তৈরি হবে। সেরাটা নাড়া সুবিধার জন্য আমি স্টিলের খুন্তি নিয়েছি, এতে চিনির সেরাটা মেশাতে সুবিধা হবে। চিনি জলটা অনেকটাই যখন ঘন হয়ে আসবে নামিয়ে কন্টিনিউ নাড়ব। অনেকটা ঘন হয়ে এসেছে, এবার নামিয়ে কন্টিনিউ নাড়ব। তার সঙ্গে 1 চামচ ঘি দেব। নাড়তে নাড়তে চিনিটা পাউডারে তৈরি হবে। এটিকে মিষ্টির দোকানেরা তাগার বলে। শুকনো মিষ্টিতে এই চিনির মিশ্রণটা লাগে। যেসব বন্ধুরা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধু। আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হই। আর পাশে থাকা বেল নোটিফিকেশান ক্লিক করবেন, যখন রেসিপি দেবো সবার প্রথমে আপনি রেসিপিটা পাবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখবেন তারা পেজটিকে ফলো করবেন। এবার গ্যাসে একটি কড়াই চাপিয়েছি, তার মধ্যে 1/2 লিটার দুধ নিলাম। আপনারা চাইলে দুধের পরিমাণ বাড়াতে পারেন। চিনি দিলাম 2 চামচ। এবার দুধ চিনিটা ভালো করে মেশাবো। দুধ চিনির মিশ্রণটা কন্টিনিউ জাল দিতে হবে। জাল দিতে দিতে ক্ষীরের রূপ ধারণ করবে। যখন ক্ষীর হয়ে আসবে তখন আরও কন্টিনিউ নাড়তে হবে। 1 চামচ ঘিও ব্যবহার করব, এতে ক্ষীরগুলো এক জায়গায় জড়ো হবে। ক্ষীরটা জাল দিতে দিতে ধীরে ধীরে লাল বর্ণ ধারণ করবে। সেই সময় 2 চামচ লিকুইড দুধ ব্যবহার করা যাবে। তারপর আবার নাড়তে হবে। এইভাবে ক্ষীরটা অনেকটা ব্রাউন কালার ধরে নেবে। মিষ্টির দোকানের দোকানদাররা এইভাবেই প্যারা তৈরি করে। ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তার সঙ্গে ক্ষীরটা শক্ত না হয় তার জন্য 2 চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম। ক্ষীরটা ভালো মতো জাল দেওয়া হয়ে গেছে। এবার 3-4টে এলাচ দানা নিলাম, সেটি গুঁড়ো করে ক্ষীরের মধ্যে দিয়ে দেব। তার সঙ্গে চিনির যে পাউডারটা তৈরি করেছি সেটিকেও ক্ষীরের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর ছোট ছোট প্যারা করে তৈরি করে নেব। আমাদের প্যারা তৈরি।